আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। আমি জিজ্ঞেস করি, সবকিছু আল্লাহর, অতএব আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে, যতখানি আল্লাহর আইন অনুপস্থিত থাকবে, ততটুকু শিরক এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমরা 5 দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কয় দফা? 5 দফা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হলো যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হইতে পারে, তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয়। এজন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল, তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, এখন জনগণের হাতে ছেড়ে দাও, গণভোট লাগাও। ঠিক কিনা বলে? এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চায়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিচারের ভার হলো যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে। কথা ঠিক কিনা বলেন? এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায়, তাহলে গণভোটের কোনো দাম থাকবে? জোরে বলেন, দাম থাকবে? এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে। মেহেরবানি করে আমাদের গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল বলেছেন, এখনো সময় আছে। আপনার এই সমস্ত সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন। জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে, নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে, সে কাজ আপনাদের করতে হবে। 2 নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো, আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক সংসদে যেতে না পারে, জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম, আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে?
অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আরো যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা একটু কথা শুনেন, আপনারা একটু কথা। সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রায়হানের পিতা, এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির, তারপরে সাকিব আঞ্জুম আছেন, আরেকজন আছেন, এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না? আপনারা কি রাজি আছেন? আর একবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন, এদেশে কোরআনের আইনকে বিজয়ী করুন। আল্লাহ তাআলা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন, সুন্দর সরকার যারা আমরা কায়েম করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুরু হলো আজকে 8 দলের সমাবেশ রাজশাহী থেকে। এগুলো সকল বিভাগীয় পর্যায়ে চলবে, জেলা পর্যায়ে চলবে, উপজেলা পর্যায়ে চলবে। আপনারা সেসব উপজেলায়, জেলায় এই সমাবেশকে সফল করবেন, একথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমাবেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আমরা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা এই মাঠে আসরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতির বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8 দল কর্তৃক 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি এই সব বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে বলতে চাই, জুলাই বিপ্লব হয়েছে কোন দলের নেতৃত্বে নয়, কোন ব্যক্তির নেতৃত্বে নয়। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্বে বিপ্লব হয়েছে। সুতরাং এই বিপ্লবের পরে
যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয়, এই সরকার নিরপেক্ষ সরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে। যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে চান, এই জাতি মনে করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণভোট যদি আগে দেওয়া হয়, আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা টেহা লাগবো। আরে ভাই, যে পরিমাণ টেহা বিদেশে পাচার করছেন, আর টাকা কি আপনি ধান বেশি আইনে দিবেন? টাকা বাংলাদেশের জনগণের টাকা, এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন? আসলে দরদ নয়, এখানে অন্য রহস্য লুকিয়ে আছে। নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে, গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশ কারুর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। কাজেই আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে, আগামী গণভোটের হার পক্ষে রায় দিন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি, এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে। 8 দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের কল্যাণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করেন সংগ্রামী রাজশাহীবাসীকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আর দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের 8 দলীয় সমাবেশের জনসমুদ্র এ পর্যায়ে অধ্যক্ষ হোসেন আহমদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ। 8 দলীয় আজকের বিভাগীয় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত আবার সহযোদ্ধা বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরাম, আমরা সকলেই জানি আজকে এখানে যেই অতিথিবৃন্দ আলোচনা করেছেন, আমরা সেই আলোচনাগুলোর জন্য সকলেই আগামী দিনে আমরা পালন করতে পারি সেই কথা ব্যক্ত করছি। আর আমরা এই 54 বৎসর আমরা দেখেছি এই দেশে স্বৈরাচার অতীত হয়েছে, আমরা দেখেছি দুর্নীতির চ্যাম্পিয়ন হতে দেখেছি, আবার দেখেছি ফ্যাসিস্ট দেখেছি, আগামী দিনে ফ্যাসিস্ট দেখতে
চাই না, আগামী দিনে স্বাধীনতা দেখতে চায় না, আগামী দিনে মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। অথবা আগামী দিনে সংগ্রাম হবে ইসলামের বিজয়ের সংগ্রাম, আগামী দিনে সংগ্রাম হবে মানুষের মুক্তির সংগ্রাম। অতএব শপথ নিলাম থেকে আগামী দিনে পাড়ায় মহল্লায় আত্মীয় চলগান চলবে, ইসলামের বিজয়ের চলগান কথা ঠিক না বেটে। অতএব আজকের এখান থেকেই এই সমাপনী এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল বন্ধুগণ, সকল প্রশাসনের ভাইয়েরা সকলকে আমি অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি এবং পীর সাহেব চৌড়ার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানিয়ে আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।